বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মকবুল আহমেদ চৌধুরী ব্যবসার লাভের বড় অংশ সমাজ ও মানুষের কল্যাণে দুহাত উজাড় করে ব্যয় করেছেন। মানুষের জন্য কাজ করার মূল প্রেরণা তার পিতা মকবুল আহমেদ চৌধুরীর কাছ থেকে পেয়েছেন বলে জানিয়েছেন এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ। তার অসমাপ্ত কাজগুলো অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মরহুম মকবুল আহমেদের দ্বিতীয় জানাজার আগে মোহাম্মদপুর ঈদগাহ মাঠে পরিবারের পক্ষ থেকে এসব কথা বলেন তিনি। জানাজা শেষে মকবুল আহমেদ চৌধুরীকে মোহাম্মদপুর ঈদগাহ মাঠ কবরস্থানে দাফন করা হয়। লক্ষ্মীপুর প্রতিনিধিকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। আলহাজ মকবুল আহমেদ চৌধুরী ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা। মিটফুডের এই বিশিষ্ট ব্যবসায়ীর দেখানো পথে আজ অনেকেই সফল উদ্যোক্তা। জীবিকার তাগিদে ব্যবসা করলেও সমাজসেবায় পিছিয়ে ছিলেন না প্রচার বিমুখ আলহাজ মকবুল আহমেদ চৌধুরী। মোহাম্মদপুর ঈদগাহ মাঠে জানাজার আগে পরিবারের পক্ষ থেকে দোয়া চান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমার বাবার যদি অসমাপ্ত কাজ আমরা দুই ভাই আমাদের পরিবারের পক্ষ থেকে যদি করতে পারি, তাহলে কিন্তু আমি মনে করব যে আমার বাবার যে রেখে যাওয়ার যে সন্তান, সে সন্তান হিসেবে আমি যোগ্য সন্তান হতে পেরেছি। আমি আপনাদের কাছে ফরিয়াদ করব, আপনারা যে যেখানে আছেন, আপনারা চিনেন বা না চিনেন, জানেন বা না জানেন, আপনারা আলহাজ মকবুল সাহেবকে আপনারা আপনাদের অন্তর থেকে দোয়া করে আমার বাবাকে বেহেশতের শ্রেষ্ঠ মকাম পাওয়ার জন্য আপনারা তাকে আল্লাহর কাছে দুহাত তুলে আপনারা প্রার্থনা করবেন। সোমবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 85 বছরের জীবনে তার অর্জন কম নয়। মাঠে দাঁড়ায় বলতেছি যে ওনার সহযোগিতা, ওনার সাহসে আমি 2টা মসজিদে এয়ার কন্ডিশন লাগানোর শক্তিটা উনি ছিলেন। আমার কমিটি, আমার এলাকার মুসল্লি, মসজিদের তারা অনেক সহযোগিতা করছে। আমার মূল সহযোগিতা শক্তি মকবুল কাকা। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যাতে তার কবর আযাবকে মাফ করে দেন, সওয়াল জবাবকে সহজ করে দেন। যিনি আমাদের কাছ থেকে চলে গেছেন অত্যন্ত বিদ্যুৎবর্তী ছিলেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ ছিলেন। একলা এলাকার উন্নয়নের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য অনেক কিছু করেছে। মঙ্গলবার সকালে মরহুমের জন্মস্থান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের রসুলপুর গ্রামে তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে তার মরদেহ নিয়ে আসা হয় রাজধানীর মোহাম্মদপুরের বাসায়। মরহুমের প্রাণপ্রিয় কনিষ্ঠ নাতি লন্ডন থেকে দেশে ফেরার পর বাদেশা দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে মকবুল আহমেদ চৌধুরী স্ত্রী, 2 পুত্র, 1 কন্যা, পুত্রবধূ, নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।